মিথ্যে কথা। উনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তা উনি নিজে আগে ওনার একটা রিপোর্ট জমা দেখ, উনি শ্বেতপত্র প্রকাশ করুক যে যত মাদ্রাসা আছে দেশের, ভারতবর্ষের, এবং সেখানে কোরআন এবং আধুনিক পড়ার বাইরে যদি কোনো পড়াশোনা বা কোনো খারাপ যদি কোনো কিছু হয়, যে কথাটা বলেছে, সেটার জন্য আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমরা নিজেরা রাজনীতি এবং কোনো এর সঙ্গে যুক্ত হয়। আমরা ভারতীয়, ঠিক আছে? আমাদের মুসলমানদের ভারতবর্ষের কি অবদান নেই? কেউ যদি বলে কোনো সম্প্রদায়কে এইভাবে একের পর এক ওনারা টার্গেট করছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। আর এখানটায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, তিনিও স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তো উনিও তদন্ত করে দেখুক যে অমিত শাহ সঠিক কথা বলছে কিনা। যদি এরকম কথা বলে একটা সম্প্রদায়কে বারবার এইভাবে আঘাত আনা, এটা ঠিক নয়। আমরা চিরনিন্দা করছি, এবং আগামী দিনেও এই কথা যদি বলে থাকে আমরা নিন্দা করব, এবং এই নিয়ে আমরা দেখি আগামী দিন আমরা এইভাবে যদি কথা বলতে থাকি আমরা তার প্রতিবাদ করব। বীরভূমের মোহাম্মদ বাজারে সারফা বিবি, তার বাড়িতে আমাদের একটা কর্মী, তার বাড়িতে বেশ কিছুদিন ধরে বাংলায় একটা অশান্তি চলছে। সেই বাংলায় অশান্তি চলার জন্য আমাদের দেশের তো দেখছেন দাদা, বাংলায় একটা বিরাট একটা অশান্তি চলছে। বিরোধী যারা আছে তাদের উপর একটা সন্ত্রাস এইভাবে নামাটা ঠিক নয়, কারণ ভারতবর্ষে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব চলছে, এবং কেন্দ্র সরকারের দ্বারা এবং কেন্দ্র বাহিনীর দ্বারাই আমাদের এখানে ভোট প্রক্রিয়া চলছে। বিগত দিনে আপনারা পঞ্চায়েতে দেখেছেন, তারপরে পৌরসভায় দেখেছেন কিভাবে ভোট লুট হচ্ছে, এবং সেটা যদি কেউ লুট না করতে পারার জন্য সেটা একটা সাধারণ মানুষের উপরে এইভাবে আঘাত আনা ঠিক নয়। কারণ কারো বাড়িতে যদি ভেঙে দেয়, কারো দরজা জানালা ভেঙে দেয়, কারণ জানেন তো সব কিছু একটা কষ্টের মধ্যে দিয়ে চলছে। শুধু যদি এরকম কেউ করে থাকে, যারা করেছে, আমি বলবো এটা তীব্র নিন্দা করছি, এবং প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হোক।